ফ্যাটি লিভার হলো এমন একটা জিনিস যেটা পুরুষ মহিলা দুইজনের কিন্তু লাইফ একদম তছনছ করে দেয়। তাছাড়া তাদের যে যৌন আকাঙ্ক্ষা আছে, যৌন জীবন আছে, সেটাকেও পুরোপুরিভাবে তছনছ করে দেয়। ফ্যাটি লিভারের কার্যক্ষমতা হ্রাস পাওয়ার কারণে হরমোনের ভারসাম্য হারিয়ে ফেলে। পিটুইটারি গ্ল্যান্ড অক্ষম হয়ে গেলে হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়। টেস্টোস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন সব কিন্তু কম নিঃসরণ হতে থাকে। আর এই কম নিঃসরণের জন্য উত্তেজনা একদম হ্রাস পায় আর সেক্স কিন্তু প্রচন্ড পরিমাণে পেইনফুল হয়। এছাড়াও ফ্যাটি লিভার আপনাদের জীবনকে কিভাবে তছনছ করে দিচ্ছে, এটা কি করে আপনারা ঠিক করবেন, তার জন্য কিন্তু আজকের ভিডিওটা পুরো দেখতে হবে। আর আজকে পুরো ডিটেলে বলতে চলেছি, তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ। কেউ কিন্তু স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, স্টাডি উইথ সুধাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি ফ্যাটি লিভার দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক, একটা হচ্ছে নন অ্যালকোহলিক। মানে যারা অ্যালকোহল নিচ্ছে তাদের হচ্ছে, আর যারা অ্যালকোহল নিচ্ছে না তাদের হচ্ছে। অ্যালকোহল যারা নিচ্ছে তাদের তো ফ্যাটি লিভার হবেই, কিন্তু যারা নিচ্ছে না তাদের কেন হচ্ছে? আর এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটা কিন্তু একটা কমন ডিজিজ হয়ে গেছে। এটা শুধু ছেলে বা মেয়ে না, এটা কিন্তু বাচ্চাদেরও অনেক সময় হয়ে যাচ্ছে। আর এই ফ্যাটি লিভারের 3টে স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ আর থার্ড স্টেজ। এই ফ্যাটি লিভারটা হলে আপনাদের কিভাবে লাইফকে ক্ষতি করে, সেক্স লাইফ একদম শেষ হয়ে যায়, তার সাথে সাথে আপনাদের ইডির প্রবলেম হবে, পির প্রবলেম হবে, ইচ্ছা শক্তি কমে যাবে, শরীরের উত্তেজনা একদম হারিয়ে যাবে, এর সাথে সাথে আপনারা একদম খিটখিটে হয়ে যাবেন। মেয়েদের সেক্স করার ইচ্ছা চলে যায়, তাদের উত্তেজনা আসে না, তাদের নিচের পার্টে ড্রাইনেস এসে যায়, তাদের ভিয়ের ভেতরের লিকুইড একদম কমে যায়, আর তাদের সেক্স একদম পেইনফুলও হয়। গবেষণা করে দেখা গেছে ফ্যাটি লিভার হলে মেয়েদের যে নিচের অংশে অয়েলি ভাবটা আছে সেটা একদম ড্রাই হয়ে যায়। আর এই অয়েলি ভাব আর ইচ্ছা শক্তি আর উত্তেজনা কম হওয়ার কারণে মেয়েরাও কিন্তু অনেক চিড়চিড়ে হয়ে যায়। আর ছেলেদেরও সেম, উত্তেজনা একদম না আসার কারণে তাদের কিন্তু ডোপামিন, অক্সিটোসিন, সিরোটোনিন আর টেস্টোস্টেরন হরমোন একদম নিঃসরণ হয় না। আর এই হরমোনগুলো যদি তাদের নিঃসরণ না হয় তাহলে তো তারা চিড়চিড় হবেই, আর সারাদিন তাদের মেজাজও খিটখিট থাকে। আর এই সব কারণগুলোর জন্য তাদের যে শুক্রাণুর পরিমাণ আছে সেটাও একদম লো হয়ে যায়। ফ্যাটি লিভার হলে ছেলেদের যদি ইচ্ছা শক্তি হয়ও, কিন্তু তাদের পার্ট তাদের সাথ দেবে না। তাদের পার্ট হয় দাঁড়াচ্ছে, যদি দাঁড়িয়েও পড়ে কিন্তু একটু পরে সেটা সফট হয়ে যাবে, তারা একদম অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারবে না, তাদের ভিতরে কোনো হ্যাপিনেসই আসবে না। এখন কি কি হয় এটা তো জানলাম, তো এটাকে তো ঠিক করতে হবে, তাই না? এটাকে কিভাবে ঠিক করতে হবে? ফ্যাটি লিভার হলে ছেলে এবং মেয়ে উভয়কেই আগে খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে। ফ্যাট জাতীয় জিনিস একদম বন্ধ করে দিতে হবে, অয়েলি জিনিস একদম খেতে পারবে না, তার সাথে সাথে মিষ্টি জাতীয় জিনিস, সুগার, এগুলো টোটালি বন্ধ করে দিতে হবে। কোনো ড্রিঙ্কস, কোক, অ্যালকোহল জাতীয় জিনিস, ভাজা এবং চর্বি জাতীয় জিনিস, লাল মাংস টোটালি স্টপ করতে হবে। যদি কারোর এই ফ্যাটি ফার্স্ট স্টেজে থাকে তবুও কিন্তু সে তার ফুড হ্যাবিট আর হেলদি লাইফস্টাইল দিয়ে এটাকে কিন্তু ঠিক করতে পারবে। আর যদি সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ থাকে তাহলে কিন্তু তাকে মেডিসিন খেতে হবে, তার সাথে সাথে হেলদি লাইফস্টাইলও রাখতে হবে। আর এর সাথে সাথে নিজেদের যে শরীরের ফ্যাট আছে সেটাকে রিডিউস করতে হবে। যদি কেউ মেডিসিন খেতে না পারে তাহলে কিন্তু সে হেলদি লাইফস্টাইল আর কিছু এক্সারসাইজের মাধ্যমে কিন্তু নিজের এই ফ্যাটি লিভারটাকে ঠিক করতে পারে। এভরিডে যদি কেউ 1 আওয়ার সাইকেলিং করে তাহলে তার ফ্যাটি লিভারের অনেক উপকার হবে। এছাড়াও কিছু কিছু ফুড হ্যাবিট তাকে চেঞ্জ করতে হবে, যেমন চর্বি জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস এগুলো একদম খেতে পারবে না, অ্যালকোহল একদম নিতে পারবে না, তার সাথে সাথে তারা কিন্তু নিতে পারে যষ্টি মধু। এই যষ্টি মধুটা কি? এটা একটা গাছের শিকড়, এটা একদম ন্যাচারাল জিনিস, এটা কিন্তু অনেক মিষ্টিতে ইউজ করা হয়, তাই এটার কিন্তু কোনো খারাপই নেই। কিন্তু অনেক সময় মেডিসিনের সাথে সাথে এই যষ্টি মধু নিলে কিন্তু অ্যালার্জির সম্ভাবনা থাকে, তাই মেডিসিন নেওয়ার সাথে সাথে একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন যে এই দুটো জিনিস একসাথে খাওয়া যাবে কিনা। না হলে এই যষ্টি মধুর কিন্তু অনেক গুণ, এটা শরীরে ভালো ছাড়া কখনো খারাপ করেনি।
এখন এটা খাবেন কি করে? রোজ রাতে ঘুমানোর আগে ছোট চামচের 1 চামচ যষ্টি মধুরের পাউডার নিয়ে তার সাথে হানি মিক্স করে 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে খেয়ে নেবেন। আর এটা খাবে কতদিন? কন্টিনিউয়াসলি 14 দিন খাবেন, 14 দিন পরে 1 সপ্তাহ বন্ধ করবেন, আবার 14 দিন খাবেন, 1 সপ্তাহ বন্ধ করবেন, তারপরে আস্তে আস্তে এটা কমাতে থাকবেন। 14 দিনের পরে 12 দিন, 12 দিনের পরে 10 দিন, এইভাবে আস্তে আস্তে কম করতে থাকবেন। এছাড়াও আপনারা খেতে পারেন কালো কিশমিশ, যেটা এই কালো কিশমিশকে আপনারা রাতে 10 থেকে 12টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন আর সকালবেলা খালি পেটে এই জলটা খাবেন। এটা কিন্তু দারুণ উপকারী একটা জিনিস আপনাদের এই ফ্যাটি লিভারের জন্য। আর তার সাথে সাথে সাইকেলিং তো আছেই, এগুলো করতে থাকবেন, দেখবেন আপনাদের ফ্যাটি লিভার একদম ঠিক হয়ে যাবে, আপনাদের যে যৌন জীবন আছে সেটাও কিন্তু অনেক বেটার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, আর এরকম দারুণ দারুণ ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, আর নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরপরে আপনাদের কোন ভিডিও চাই। চলুন বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন, বাই।